ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল ও সকল এঞ্জেলসগণ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, মেজর আরকানা থেকে দেখে নিই একটু। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, প্লিজ গাইড করো কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। মেজর আরকানা থেকে কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, 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 যে নেগেটিভিটির মধ্যে তুমি ছিলে, যে ডেভিলিশ এনার্জির যে নেগেটিভিটি, যে ব্লকেজ, নেগেটিভ স্পেল বা নেগেটিভিটির মধ্যে তুমি ছিলে, সেই নেগেটিভ এনার্জি, সেই ব্লকেজ, সেই নেগেটিভিটি তোমার লাইফ থেকে রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, প্রচুর নেগেটিভিটি ছিল তোমার লাইফে, প্রচুর ব্লকেজ ছিল তোমার জীবনে, এবং সেই ব্লকেজ তোমার জীবনের সমস্ত দিক থেকে স্টাক করে দিয়েছিল। পুরোপুরি সেই ব্লকেজ কিন্তু তোমার জীবনের সমস্ত খুশিকে, আনন্দকে, তোমার জীবনের যত রকম ভালো কিছু সেগুলোকে ব্লক করে দিয়েছিল। পুরোপুরি একদম ট্রাফ, মানে এমন নেগেটিভিটি, সেটা ভীষণ পেইনফুল, এবং সে জার্নিটা, এবং সর্বদিক থেকে কোনো একটা বিষয় হলে সেটা একটা সামলানোর একটা বিষয় থাকে, কিন্তু এখানে যে সমস্ত ব্লকেজ ক্রিয়েট করা হয়েছে তার সর্বদিক থেকে কিন্তু ব্লকেজ ছিল তোমার লাইফে, এবং কোনো রকম স্পেল ওয়ার্কের ছিল তোমার উপরে, স্পেল ওয়ার্কের প্রভাব ছিল। ওকে, কোনো রকম নেগেটিভ স্পেল ওয়ার্ক করা হয়েছিল তোমার লাইফে, যার জন্য তোমার জীবনের সমস্ত দিক থেকে পুরোপুরি আর্থিক সম্পর্ক বা নিঃস্ব হয়ে যাওয়া, একাকিত্ব, সম্পর্কের দিক থেকে সর্বদিক থেকে শূন্যতা। কারণ এই যে দ্য ডেভিল, এই নেগেটিভিটি অত্যন্ত মারাত্মক ছিল তোমার জীবনে, এবং এই নেগেটিভিটি তোমাকে পুরোপুরি তোমার লাইফকে ব্লক করে দিয়েছিল। ওকে, সমস্ত দিক থেকে ব্লকেজ পুরোপুরি একদম রিমুভ করে দিয়েছিল তোমার লাইফে। সুখ, ভালো কিছু, তোমার জীবনের পজিটিভিটিকে সম্পূর্ণ ব্লক করে দিয়েছিল। দেন এখানে সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু তোমার জীবনের থেকে মা আদি শক্তি, বা তুমি যে ডিভাইন এনার্জিকে মানো, তুমি যে ধর্মীয় হও না কেন, সেই সমস্ত নেগেটিভিটিকে কিন্তু নাশ করেছে। সমস্ত ডেভিলিশ এনার্জি বা সমস্ত নেগেটিভ এনার্জি যা তোমার লাইফে ছিল, সমস্ত কিছুকে কিন্তু নাশ করেছে, শেষ করেছে মা আদি শক্তি। ওকে,
সব কিছুকেই কিন্তু নাশ করেছে। সেটা যে ডিভাইন এনার্জিকে তুমি মানো না কেন বা যে ধর্মেও হও না কেন, সমস্ত নেগেটিভিটি কিন্তু শেষ হয়েছে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আলাদা করার জন্য কিন্তু এই নেগেটিভ স্পেল করা হয়েছিল। কোনো রকম টেবলিশ এনার্জি, কোনো রকম নেগেটিভিটি কিন্তু করা হয়েছিল। সেই সমস্ত কিছু তোমার জীবনে কিন্তু আবার ফিরছে। ওকে, যেখানে তুমি একা অসম্পূর্ণ অবস্থায় নিজে শুধু অপেক্ষাই করে গেছো অধীরতার সাথে যে তোমার সেই অপূর্ণ থাকা স্বপ্ন, অপূর্ণ থাকা ইচ্ছে কবে পূর্ণ হবে। এবং ইউনিভার্স কিন্তু তোমাদেরকে আবার এক করার জন্য সমস্ত কিন্তু এনার্জিকে বা তোমার সেই ম্যানিফেস্টকে পূরণ করছে। তোমার সেই ম্যানিফেস্টেশন পূরণ করার কিন্তু সেই সমস্ত সিচুয়েশান কিন্তু হিলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং এখানে কিন্তু তোমার রিলেশনশিপে কিন্তু শিফট আসছে। ওকে, পুরোপুরিভাবে। কারণ তোমার অপেক্ষার অনেক লম্বা সময়ের, তোমার ধৈর্য, তোমার অপেক্ষা এবং তুমি যেভাবে নিজের জীবনটাকে এগিয়েছো, তো সেখানে কিন্তু খুব পেইনফুল মধ্যে দিয়েই তুমি জীবনে এগিয়েছো, কিন্তু ফোকাসে ছিলে, তুমি তোমার লক্ষ্য স্থির রেখেছিলে। আজকে তোমার জীবনে সেই সমস্ত কিছু আসছে যা তুমি চেয়েছো এবং তুমি ডিজার্ভও করো। কারণ তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। ইউনিভার্স তাকেই দেয় যে যোগ্য হয়। ওকে, এবং তুমি তোমার লাইফের এত খারাপ টাফ টাইমের মধ্যে দিয়েও তুমি কিন্তু এগিয়ে গেছো। ওকে, কারণ ইউনিভার্সের ব্লেসিংস কিন্তু তোমার লাইফে পড়া অলরেডি স্টার্ট হয়েছে। এবং এই ডিভাইন এনার্জি কিন্তু তোমার জীবনের সমস্ত দিক থেকে কিন্তু অলরেডি এনার্জিটিক্যালি সমস্ত ব্লকেজকে ক্লিন করেছে এবং অলরেডি পজিটিভিটি কিন্তু দিতে শুরু করেছে। তুমি দেখবে তোমার জীবনের বাধাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। যে সম্পর্কটা আগে খুব খারাপ ছিল, সেই সম্পর্কের মধ্যে আবার প্রাণ ফিরে এসেছে, আবার স্থিতিটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তো সেটা একদিনের প্রসেস নয়, সেটা ধীরে ধীরে সমস্ত কিছু হিল হচ্ছে। ওকে, এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের লাইফে কিন্তু যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি তোমার পার্সন। কারণ এখানে ডিভাইন এনার্জি তোমাকে ব্লেসড করছে এবং তোমার জীবনের সমস্ত কিছু যা তুমি চেয়েছো, যা তুমি পাওয়ার অপেক্ষায় রয়েছো, সেই পাওয়ার সময়ও এসে গেছে। কারণ এখানে কোনো কিছুর অনেক সময় অনেক লম্বা সময়ও এখানে লেগে গেছে। কারণ কোনো কিছু, এটা তো এমন নয় যে ইউনিভার্স তোমার লাইফে সমস্ত কিছু এক ঝটকায় দিয়ে দেবে। কিন্তু এখানে এনার্জেটিক্যালি কিছু কার্মা ক্লিনজিংয়ের ব্যাপার ছিল। এনার্জেটিক্যালি পাস্টের কোনো কার্মার ব্যাগেজ তোমার লাইফে ছিল, যার জন্য সমস্ত প্রসেসিংয়ের মধ্যে অনেক সময় লেগেছে। খারাপ সময় তুমি ফেস করেছো, এটাও তোমার কিছু না কিছু কার্মা ছিল। তার সাথে সাথে তাদেরও কার্মা, যারা এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে। কারণ বর্তমান কর্মা আর পাস্টের করা কর্মও কিন্তু আমাদের কার্মাই। সেটা হয়তো আমরা এখন ভুলে গেছি, বাট ওটাও আমাদের কার্মা। ঠিক আছে, জাস্টিস টাইম এসে গেছে। দ্য ম্যাজিশিয়ান তোমার লাইফে কিন্তু সেই ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসেছে, সেই ইচ্ছে পূরণ হওয়ার সময় এসেছে, যা অনেক লম্বা সময় ধরে তুমি চেয়েছো। লম্বা সময় ধরে তুমি চেয়েছো, সেই সমস্ত কিছু পাওয়ার সময় এসে গেছে। এবং তোমার লাইফে কোনো পার্সন তোমার লাইফে ফিরছে, কোনো পার্সন যার অপেক্ষায় তুমি রয়েছো বা যার জন্য তুমি অধীর অপেক্ষায় বসে রয়েছো। এবং পুরোপুরিভাবে তোমার লাইফ কিন্তু শিফটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরোপুরি শিফট এসে গেছে কিন্তু তোমার জীবনে। ওকে, পুরোপুরি শিফটিং চলে এসছে তোমার লাইফ। এবং যত রকম ব্লকেজ নেগেটিভিটি সমস্ত কিছু রিমুভ হয়েছে, সেই পার্সন তোমার কাছে আসছে। সেই পার্সনের মধ্যে একটা মেজর শিফটিংও চলে এসেছে। সেই পার্সন কিন্তু তোমার কাছে এসছে এবং তাকে পিওরিটির সাথেই তোমার কাছে নিয়ে আসা হচ্ছে। কারণ ডিভাইন এনার্জি সমস্ত কিছু ক্লিন করেই তোমার কাছে নিয়ে আসছে সেই পার্সনকে। এখানে তোমার লাইফে যত রকম ডেভিলিশ নেগেটিভ এনার্জি ছিল না, তাতে না তোমার চক্রাকে ব্লক করা হয়েছিল। আমাদের জীবনের সমস্ত কিছু কিন্তু চক্রার ওপরেই কিন্তু, কারণ নেগেটিভিটি ব্লকেজ যখন আমাদের চক্রাকে ব্লক করা হয়, তখন আমাদের সমস্ত কিছুকে ব্লক হয়ে যায়। ওই জন্য বলা হয় মেডিটেশন করো, চক্রা হিলিং করো, চক্রাকে মেডিটেট করো,
ওকে, মেডিটেশনের মাধ্যমে চক্রকে হিল করো। তো আমাদের চক্রর মধ্যে কিন্তু সমস্ত কিছু স্টোর থাকে এবং সেগুলো কিন্তু আমাদের লাইফে, এবার চক্রাকে যখন আমরা কেউ ব্লক করে দেয় সেখানে কিন্তু লাইফে ডিস্টার্ব ক্রিয়েট হয়। তো আমাদের কর্মেরও যে ব্যাগেজ সেগুলোও কিন্তু আমাদের ব্লকের চক্রেরকেও কিন্তু ব্লক করে, নিজেদের বর্তমান কর্ম। সো এখানে কিন্তু তোমার চক্রা যে ব্লক করা হয়েছিল, বিশেষ করে তোমার ইনটিউশনকে ব্লক করা হয়েছিল কোনো নেগেটিভিটি দিয়ে, কোনো ব্লকেজ বা কোনো রকম তন্ত্রক্রিয়া দ্বারা তুমি যাতে সঠিক সিদ্ধান্ত নিতে না পারো, তুমি যাতে মানে নিজের কথা অন্যের কাছে বললে যে অন্যেরা যেটা শুনবে, তার জন্য তোমার কথা যাতে না শুনে তার জন্য ব্লকেজ ক্রিয়েট করা হয়েছে। তার সাথে সাথে তোমার সম্পর্কের ক্ষেত্রে তোমার যে বলা কথা সেটা সবার সঙ্গে, শুধুমাত্র একজন পার্সনের কথা বলছি না এখানে, শুধুমাত্র পার্টনারের কথা বলা হচ্ছে না, সবার সাথে যাতে সম্পর্কেও, তো মানে আমরা যখন কোনো কথা বলি তারা বোঝে, তো সেই বোঝার সেই জায়গাটাকে ব্লক করা হয়েছে, তোমার চক্রাকে ব্লক করা হয়েছিল। বাট সেই সমস্ত ব্লকেজ নেগেটিভিটি কিন্তু শেষ হয়ে গেছে, যা ব্লকেজ করেছিল সমস্ত কিছু কিন্তু মানে পুরোপুরি শেষ হয়েছে। এবং তার সাথে সাথে জাস্টিস যেহেতু এসেছে এখানে, কিন্তু জাস্টিস কিন্তু তাদের লাইফেও কিন্তু এই ব্লকেজ কিন্তু তাদের জীবনেও এফেক্ট ফেলতে শুরু করেছে, যারা এই সমস্ত নেগেটিভ এনার্জির কাজ করেছে। ওকে, এবং যখনই তোমার লাইফে চক্রাকে হিল করা হয়েছে, যখন সমস্ত নেগেটিভিটি ক্লিন হয়েছে, তখনই কিন্তু তোমার লাইফে কিন্তু একটা স্টার্ট হয়ে গেছে এক জার্নি, এক নতুন জার্নি স্টার্ট হয়েছে। নেগেটিভিটি ক্লিন হয়েছে মানে পজিটিভিটির জার্নিও স্টার্ট হয়েছে এবং জীবনে সফলতা আসছে। এবং তোমার জীবনে কিন্তু সমস্ত ক্ষেত্রে যে না হওয়া বাধা, শূন্যতা, একাকিত্ব বা ব্লকেজ যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু আবার পজিটিভলি এগোতে শুরু করে দিয়েছে। ওকে, দ্য ফুল কার্ড এখানে মানে তোমার জীবনে নতুনভাবে কিন্তু সমস্ত কিছু অলরেডি স্টার্ট হয়েছে। এনার্জেটিক্যালি কিন্তু সমস্ত সিচুয়েশান কিন্তু অটোমেটিক হিল হচ্ছে। তো এখানে তোমার লাইফে কিন্তু মেজর চেঞ্জেস অলরেডি চলছে, ঠিক আছে? তাই কোনো রকম নেগেটিভ শব্দ নিজের সম্বন্ধে বা অন্যের সম্বন্ধে একদমই বলবে না, কারণ এনার্জেটিক্যালি কিন্তু সমস্ত কিছু তোমার বলা শব্দ কিন্তু তোমার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করছে। যদি কোনো কিছু খারাপ মুখে চলেও আসে, মনে চলেও আসে, সাথে সাথে ক্লিন করতে পারো অবশ্যই। কোনো রকম সেই সময় পুনো চ্যান্টিং করতে পারো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা চ্যান্ট করতে পারো। তার সাথে সাথে কিন্তু তোমরা কোনোরকম মন্ত্র বা নাম জপও করতে পারো যারা করো। ওকে, বা যে ধর্মের হও না কেন, মনটাকে নেগেটিভ এনার্জি থেকে নেগেটিভিটি থেকে পজিটিভ করতে হবে। ওকে, কারণ জীবনে পজিটিভিটি আসছে, সেটা যদি আমরা নেগেটিভিটি দিই তাহলে কিন্তু সেটা আরও পেছনে চলে যায়। ওকে, চলো তোমার জন্য কি গাইডেন্স রয়েছে কি দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, প্লিজ গাইড করো। ওকে, ইয়েস, সাকসেস তোমার জীবনে নিশ্চিত, তোমার জীবনে সফলতা নিশ্চিত। কারণ এই জার্নি অনেক পেইনফুল ছিল, কারণ এই জার্নি অনেক কষ্টকর। সবাই এই জার্নিতে হাঁটতে পারে না, তুমি সেই জার্নিতে হেঁটেছো এবং সেই জার্নিতে তুমি এগিয়ে গেছো। প্রচুর ইনার ওয়ার্ক করেছো নিজের ওপরে, নিজেকে হিল করার জন্য প্রচুর কাজ করেছো। ফাইনালি সেই সময় আসছে যেখানে তুমি স্টেবিলিটির সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে। এবং বিশেষ করে যারা প্রেগনেন্সির জন্য ভীষণভাবে প্রবলেম ফেস করছিলে বা কোনো কারণে হচ্ছিল না, বা তোমার স্বপ্ন তোমার একটা কিউট বেবি হবে, তো অবশ্যই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, তোমাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের প্রত্যেক ইচ্ছেকে পূরণ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সো ভেরি পজিটিভ, এই কার্ডটা তো আরও মানে পজিটিভ করে দিল, কারণ নতুন অতিথির কিন্তু আগমন ঘটছে তোমাদের লাইফে। ওকে, সো নিশ্চিন্ত হয়ে যাও, একদম পজিটিভ থাকো। লাইফে কিন্তু মেজর চেঞ্জেস অলরেডি ঘটছে এবং তোমাদের লাইফে কিন্তু সমস্ত কিছু হিল হচ্ছে। তাই যখনই নেগেটিভিটি আসবে ওটাকে ক্লিন করবে আর সব সময় পজিটিভ থাকবে, পজিটিভ অ্যাফার্মেশন দেবে। ওকে,
অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, গ্র্যাটিটিউড দিতে একদমই কিন্তু ভুলবে না, কারণ গ্র্যাটিটিউড আমাদের জীবনে প্রত্যেকের জন্য ভীষণভাবে জরুরি। কারণ ঈশ্বরকে আমাদের ধন্যবাদ না দিই তাহলে কিন্তু ঈশ্বরের থেকে সেই পাওয়া ব্লেসিংসকে আমরা সেইভাবে উপভোগ করতে পারবো না, কারণ যত আমরা অভিযোগ করবো ততই প্রবলেম হবে, সেই এনার্জি ক্রিয়েট করব। সো অবশ্যই গ্র্যাটিটিউড দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই এনার্জি ক্লেম করতে কিন্তু থ্যাংক ইউ লিখতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।